الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون مؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. وقال رسول الله صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতে জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, অনেক মানুষ অসুস্থ আছে, তার মধ্য থেকে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন। তাই আমরা আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা যে বাড়িতে বসবাস করি, আপনার দাদা, আপনার দাদারও বাবা, বাবা দাদারও আবার দাদা, অনেকে আছে দাদার নামে খেতে পারে না,
ঠিক নেই? অনেকে জিজ্ঞাসা করলে আমার দাদার নাম কি, হুজুর কইতে পারতাম। দাদার বাবার নাম কি, এটা তো আরো আগেই শেষ। দাদার দাদার নাম কি, এটা তো আর কইতে পারতেন আপনাদের। তে তারা কত কষ্ট করে আপনি যে বাড়িতে বসবাস করেন তাদের হাতের তৈরি কইরা আজকে তাদের নামটুকু আমরা জানি না। কি বলেন? তারা বাড়ি তৈরি করে দিয়ে গেছে, জায়গা জমি সব কিছু তৈরি করে দিয়ে গেছে, কিন্তু তাদের নামটুকু আমরা জানি না। আমরা যারা দুনিয়ার জন্য পাগল হইয়া টাকা পয়সা ধন সম্পদ আমরা তৈরি করতেছি, এক সময় আসবে আমাদের প্রজন্ম আমাদের নামটুকু জানবে না, দেখি না? এত কিছু করে যাওয়ার দরকার নাই। আপনার সন্তানকে সম্পদ না দিয়ে যাইয়া নিজের সন্তানকে সম্পদ বানায় যাওয়ার দরকার। কারে? সন্তানকে কি বানানোর দরকার? সম্পদ বানানোর দরকার, কিন্তু সন্তানদের সম্পদ দিয়ে যাওয়ার কোনো দরকার নাই। কারণ সম্পদ আপনার দুনিয়া আখিরাত নষ্ট করে, কিন্তু সন্তানকে যদি সম্পদ বানায়া যান, অন্তত পক্ষে ৫ ওয়াক্ত নামাজের পরে বলবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই সন্তানকে যদি সম্পদ বানায়া দেয়া যাইতে পারেন, অন্তত পক্ষে সে দোয়াটুকু করবে। কি করবে? দোয়া করবে। আমি কুরআনুল কারীমের সূরাতুল হুজরাতের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। এই আলোকে যেন আমি আলোচনা করতে পারি, আপনারা যেন শুনতে পারেন, উভয়ে যেন আমল করতে পারি, সকলে বলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। শুক্রবার এমন একটা দিন, জুম্মাবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কোনো হাদিস নাই, কোরআনের আয়াত নাই যে শুক্রবারে একটা আমল করলে এত পরিমাণ ফজিলত রয়েছে, অন্য কোনো হাদিসে নাই। সুবহানাল্লাহ। এবারে শুক্রবারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, জুমাবার দিন শুধু ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা এসেছে। ওই হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন বান্দা যদি কয়েকটা আমল করতে পারে শুক্রবার, ওই আমলের দ্বারা এত পরিমাণ সওয়াব হবে যে সে কোনোদিন কল্পনাও করতে পারে না। 1 নম্বর আমল, সে সর্বপ্রথম সুন্দরভাবে শরীয়ত মোতাবেক সে গোসল করবে। কি করবে? শরীয়ত মোতাবেক গোসল করবে, গোসলের ফরজ আদায় করবে। গোসল সুন্দরভাবে করিয়া, পোশাক সুন্দর পরিধান করিয়া, আতর পুষ্প ব্যবহার করিয়া, তারপর মসজিদের দিকে আস্তে আস্তে করে আজান হওয়ার সাথে সাথে রওনা করলো মসজিদের দিকে। আল্লাহর নবী বললেন, মসজিদে আসার পরে সে যেন প্রথম কাতারে বসে। কোন কাতারে? প্রথম কাতারে বসিয়া কোন ধরনের কথাবার্তা বলা যাবে না, মনোযোগ সহকারে খুতবা শুনবে, আর অন্য কোনো দুনিয়াবি চিন্তা করবে না, দুনিয়ার কোনো টেনশন তার মাথার ভিতরে নেবে না। অন্য মানুষ যদি কথা বলে সে বলবে, কথা বইল না, এতটুকু বলবে না। ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী বললেন, এক একটা কদমে 1 বছরের রোজা রাখার সওয়াব দিয়া দিবে। কি দিয়া দিবে? 1 বছর যদি একাধারে রোজা রাখতে রাখেন, রোজা থাকতে থাকেন আর রাখতেই রাখেন, ওই রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব আল্লাহর নবী বললেন, এক একটা কদমে পরিমাণ সওয়াব আমি বান্দার আমলনামায় দিয়া দিব। এত পরিমাণ সওয়াব কোন হাদিসে বর্ণনা করা হয়নি। জুম্মাবার দিনের যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, রাসূল বললেন শুধু রোজা রাখার সওয়াব দেওয়া হবে না, 1 বছর দাঁড়ায়া তাইকা যারা নফল নামাজ পড়বে, এক একটা কদমের বিনিময়ে 1 বছর নফল নামাজ পড়ার সওয়াব আমার তার আমলনামায় দেওয়া হবে। সওয়াব আছে না নাই? কোন সময় নেই? সবার আগে না পারে? সবার আগে আসতে হবে। সবার আগে আসার আবার আরেকটা ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, ও মুসলমান ঈমানদার বান্দারে শোনো, তোমরা যদি সবার আগে আসতে পারো মসজিদে,
সর্বপ্রথম যে মসজিদে আসবে একটা উট কুরবানি অথবা সদকা করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হয়। কিন্তু দুইজন ব্যক্তি ব্যতীত ইমাম এবং মুয়াজ্জিন সাহেব আসার পরে যারা আসবেন তাদেরকে দেওয়া হবে মসজিদে সবার আগে মুসল্লি আসা, তাদের এটা হলো তাদের জন্য প্রযোজ্য। আর মসজিদে সবার পরে আসবে ইমাম সাহেব, ওইটা হলো ইমাম সাহেবের প্রযোজ্য। ইমাম সাহেবের কি? ইমাম সাহেবের মান সম্মান ইজ্জত হলো সবার পরে আসবে। মুসল্লিদের নিয়ম হলো সবার আগে আসবে। কিছু কিছু মুসল্লিরা আছে তো হুজুরাতে দেরি করে গেলে কয়নি। যারা বিদেশে গেছেন, মক্কা মদিনায় গেছেন, ইমাম সাহেব কোন দিকে আইতেছে কোন দিকে যাইতেছে কইতে পারতেন না, ঠিক না? নামাজও দাঁড়াইবে এমন সময় দেখবেন ইমাম সাহেব হাজির, নামাজ পড়ে আবার চলে যাবে। এখানে কোনো খানাখানি নাই, কোনো পালাপালি নাই, কোনো মারামারি নাই। কিন্তু আমাদের বাংলাদেশে একটা সমস্যা হলো ইমাম সাহেব কই আছে তারে নজরদারি রাখে। বিশ্বাস করেননি? কি রাখে? বারবার পিছনে তাকা, বারবার ঘড়ির দিকে তাকা। কিন্তু ওইটা মনে রাখতে হবে ঠিকঠাক মতে নামাজ পড়াচ্ছে কিনা, ঠিক টাইমে আসছে কিনা। ঠিক টাইমে যদি নাও আসে, ইমাম সাহেবের অন্তত পক্ষে 5 মিনিট দেরি করে নামাজ পড়ানোর মতো ক্ষমতা থাকতে হবে। কয় মিনিট? 5 মিনিট। যদি ইমাম সাহেবের ক্ষমতা না থাকে তাহলে ইমাম সাহেবের দরকার নাই। কারণ ইমাম হলো ওই মহল্লার নেতা, ওই দেশের নেতা, ওই রাষ্ট্রের নেতা যে মহল্লার ইমাম সাহেব বসবাস করে, ঠিক না? তাহলে কি করতে হবে? 4 মিনিট 5 মিনিট যদি দেরি হয়ে যায়, ওইটা উনি সেটেল দেওয়ার এবং ক্ষমতা রাখে কিনা। বেশিরভাগ সময় দেখবেন 1 মিনিট দেরি হলে দেখেন 14% ঘরের বাইরে, ঠিক না? এটা আমাদের জানার দরকার। 2 নম্বর শর্ত হলো ইমাম সাহেব যদি 2 মিনিট অথবা 3 মিনিট 4 মিনিটও দেরি হয়, তারপরে ইমাম সাহেবরে বলতে পারবেন না হুজুর নামাজটা পড়ান। বুঝেননি কথা? আমি যখন ছাত্র বয়স ছিলাম তখন তেমন বুঝতাম না। আমাদের মসজিদের এলাকার মসজিদে গেলাম, যাওয়ার পরে বলতেছে হুজুর টাইম তো বাইরে যাইতেছে। পিছন দিক দিয়ে একজন মুফতি সাহেব ডাক দিয়া বলে, তোমার এই ধরনের সাহস হলো কি এইভাবে ইমাম সাহেবরে কোয়ার মতো? কারে? ইমাম সাহেবরে কোয়ার মতো সাহস হইল কিভাবে? নামাজ পড়ান, ইমাম সাহেবরে অর্ডার দেওয়া যায় না, ইমাম সাহেব আপনারে অর্ডার দিব। বুঝেন না কথা? ইমাম সাহেবের কি দেওয়া যায় না? অর্ডার দেওয়া যায় না, ইমাম সাহেব আপনারে অর্ডার দিবে। আমাদের কিছু কিছু মুসল্লি আছে, আয়া দেখবেন কইব হুজুর নামাজের টাইম হয়ে গেছে, ওনার খুব তাড়াহুড়া, নামাজ পড়ানোর মতো ঠিকঠাক মতো নামাজ পড়ারও টাইম নাই। তাহলে এগুলা করা যাবে না। 3 নম্বর যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একটি হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে, কোরআনের একটি আয়াতের মধ্যে বর্ণনা করা হয়েছে, সূরাতুল হুজুরাত 10 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতান ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এক মুমিন অপর মুমিনের ভাই, এক মুমিন অপর মুমিনের ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাত। আল্লাহর রাসূল বলেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। যদিও তার সাথে রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, তারপর রাসূল বলেন যদি সে মুসলমান হয়ে থাকে তারপরেও সে মুসলমান আপনার ভাই। যদি পরস্পর মুসলমানদের ভিতরে পরস্পরে যদি সমস্যা হয়, দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, পিটাপিটি হয়, তাদেরকে মিলিত করে দাও, তাদেরকে মিলিত করে দাও। যদি তাদেরকে সংশোধন করে দিতে পারেন, আল্লাহর নবী বললেন এইটা হলো তোমাদের জন্য উত্তম প্রাপ্য। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ বলেন 2 মুসলমান ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, মারামারি হয়েছে, পিটাপিটি হয়েছে, তাদের
তাদেরকে তোমরা মিলিয়ে দাও। মিলিয়ে দিলে কি হবে? রাসূল বললেন, মিলিয়ে দেওয়ার সাথে সাথে তোমার আমল নামায় আল্লাহ এত পরিমাণ সওয়াব দিবে যা তুমি কখনো কল্পনা করতে পারো না। মিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমাদের মধ্যে শুধু লাগায় দেওয়ার তাল আছে, কিন্তু মিলিয়ে দেওয়ার সংখ্যা খুব কম। মিলিয়ে দেওয়ার সংখ্যা কি খুব কম। দেখেন দুইজন একসাথে যদি বসেন, অন্যজনে বলে যে তোমার এমন কথা কইছে, যদি তুমি কাছে থাকতা তাইলে তুমি তার মাথা ফাড়াই লিতে, এরকম নেই। কিন্তু এমন কথা বলে না যে এমন কথা বলছে তুমি যদি থাকতা তারা জড়ায়া ধরতা কাছে থাকে, এমন সুন্দর কথা বলছে তোমার পক্ষে, কিন্তু এই ধরনের কথা বলেন না নাই। একটি ঘটনা বলি, মদিনার অলিতে গলিতে দুই যুবক এক যুবককে টেনে গেছে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এনে উপস্থিত করলেন। উপস্থিত করার পর দুই যুবক বলতেছে, ওমর, আমার বাবাকে হত্যা করেছে ওই ব্যক্তি, আপনার কাছে আমরা বিচার চাই। বিচার দিয়ে দিলাম, বিচার করবেন। আশা করি আপনি ইনসাফওয়ালা একজন শাসক। অর্ধ পৃথিবী আপনার আঙ্গুলের ইশারায় লড়াচড়া করেন, অর্ধ পৃথিবী আপনার আঙ্গুলের ইশারায় শাসন চলে। আপনার কাছে আমরা বিচার দিলাম, আমরার বিচারটা করবেন। অপরাধীকে ডাক দিয়া বললেন, অপরাধী ভাই, তারা যে বিচার দিছে ওইটা কি কার্যকরী হবে কিনা, এটা কি সত্য ঘটনা কিনা? অপরাধী যুবক ডাক দিয়া বলতেছে, হ্যাঁ, তাদের যে কথাগুলা বলছে, যে বিচার দাখিল করেছে ওইগুলা সঠিক, ওইগুলা ভালো কথা বলছে, সঠিক কথা বলছে, তারা সত্য বলছে। ওই যুবক বলতেছে, আমি আমার ঘটনাটা আপনার কাছে বর্ণনা করি, যদি মনে করেন শাস্তির উপযুক্ত তাহলে আমাকে শাস্তি দিবেন, আমার কোনো বাধা নাই। কি বাধা নাই? ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন শুনেন, ঘটনা হলো আমি কাজ করে একটি আম অথবা আঙুর গাছের নিচে আমি বসে আছি ক্লান্ত হয়ে। এমন সময় ঘুমিয়ে পড়েছি, আমার বাবার উটটা আমি ঘুম থেকে উঠে দেখি আমার উটটা বাহনটা আমার কাছে নাই। আমি খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম তাদের বাবার কাছে উটটা মৃত্যু অবস্থা, তাদের বাগানের ভিতরে উটটা গিয়ে লেগেছিল। তার বাবা পাথর মেরে ওই উটটাকে হত্যা করেছে। কি করছে? হত্যা করে দিয়েছে, একবারে জায়গার ভিতরে হত্যা হয়ে গেছে। তার বাবার কাছে গিয়ে দেখলাম উটটা মৃত অবস্থা পড়ে আছে। আমি তখন তার বাবাকে জিজ্ঞাসা করলাম, ও চাচা, উটটা কে মারলো? বলে, আমার বাগানের ভিতরে উটটা আসছিল, বাগানের ভিতরে যখন খাওয়া শুরু করলো তখন আমি একটা পাথর দ্বারা আঘাত করছি, উটটা জায়গার মধ্যে মারা গেছে। তখন আমি তাদের বাবার সাথে এক কথা দুই কথা তর্ক বিতর্ক করতে যাইয়া তাদের বাবাকে অনাকিঙ্কিত ভাবে আমি পাথর দ্বারা আঘাত করলাম। কি দ্বারা? পাথর দ্বারা আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে তার বাবা মাটির মধ্যে পড়ে মারা যায়। আমি নিজে ইচ্ছাকৃতভাবে তাদের বাবারে মারি নাই। যুবককে আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, ও যুবক, তুমি যদি একটা উটের বদলে একটা উট চাইতা তাহলে তোমাকে একটা উট দিয়ে গেলে চলতো, কিন্তু তুমি তর্ক বিতর্ক জড়াইয়া তারা বলতেছে তারা বিচার চায় হত্যার বদলে হত্যা, তাহলে তোমাকে হত্যা করা হবে। তোমার শেষ ইচ্ছা কি তুমি বলো? আমিরুল মুমিনিন বলার সাথে সাথে বললেন, আমার শেষ ইচ্ছা হলো আমি হলাম আমানতদার, আমার কাছে মানুষের ঋণ পাবে। কিভাবে ঋণ পাবে? আমার দেশের মানুষগুলা ঋণ পাবে। আমি আমার কাছে কিছু মানুষ আমানত রেখেছিল, ওই আমানতগুলো আমি যদি ফিরিয়ে দিতে পারি ওইটাই আমার শেষ ইচ্ছা। বলতেছে কতদিন লাগতে পারে? বলে আগামী শুক্রবার পর্যন্ত সময় দিতে হবে। বলে সময় দিব, ঠিক আছে, তোমার অনুপস্থিতি ভাবে তোমার জামিনদার কে হবে? তোমার বদলি কারে রাখা যাইবা? তুমি যেন চলে যাইবা আবার আসবা, এটা কেউ বিশ্বাস করে না, এটা কেউ বিশ্বাস করতে চাইবে না। তোমার বদলি ওই জায়গার ভিতরে জামিনদার হিসাবে কাকে রাখবা? যুবক বলতেছে, ওই মদিনার ভিতরে আমার বাবা নাই, আমার মাও নাই। আমার বাবা যদি থাকতো
থাকতো জামিনদার হইতো, আমার মা যদি থাকতো জামিনদার হইতো, আমার ভাইও নাই, ভাই যদি থাকতো জামিনদার হইতো, আমার আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি থাকতো জামিনদার হইতো, কিন্তু মদিনার ভিতরে আমি ছাড়া আর কেউ নাই। যুবক যখন বললে আমার জামিনদার নাই, আমি শুক্রবার পর্যন্ত টাইম নিতে চাই, সকল সাহাবীরা নিস্তব্ধ হয়ে গেছে, কোনো ধরনের কথা নাই। তখন একজন কর্নার থেকে দাঁড়িয়ে বলতেছে, ও যুবক, তোমার জামিনদার আমি হয়ে গেলাম। হয়ে গেছে একজন জামিনদার আমি হয়ে গেলাম। ওই সাহাবীর নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 10 বছর কাদেম ছিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর কাদেম ছিলেন। 10 বছর কাদেম থাকা অবস্থায় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বর্ণনা দিতে যাইয়া বলেন, আমি নবীর দরবারে 10 বছর কাদেম ছিলাম, একদিনও আমি নবীকে আগে সালাম দিতে পারি না। কেমন নবীর কাদেম! আল্লাহ! একদিন আমার নবী আমার দিকে চোখ রাঙায় তাকান নাই, একদিন আমার নবী বলতে হয় না ওই কাজটা করো, ওই কাজটা করো না, আমি যেইটা পারছি সেইটা করছি। নবী কোনোদিন আমার কাজের দুষ্টরটি ধরে না। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্নার থেকে যখন দাঁড়িয়ে গেল, সকল সাহাবী আবু যরের দিকে তাকিয়ে রইল। আবু যর, তুমি যার জামিনদার হইলা তাকে কি তুমি চিনো? বলে আমি চিনি না। বলে তোমার আত্মীয় স্বজনই চিনে? বলে না, তারাও চেনা না। বলে তুমি জামিনদার হইলা কেন? বলে আমি একমাত্র হয়েছি, আল্লাহর নবী বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুবহানাল্লাহ। এক মুসলমান অপর মুসলমানের ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। ওই জন্য আমি জামিনদার হয়েছি। শুধু তাই নয়, যদি মানুষে বলে এক মুসলমান বিপদে পড়ছে, অন্য মুসলমান ওই বিপদের মধ্যে সাহায্য করছে, কোনদিন যেন না বলতে পারে সাহায্য করে নাই। ওই কথাটা কোনো কাফের মুশরিক বেঈমানের মুখ থেকে আমি শুনতে চাই না। সুবহানাল্লাহ। ওই কথা বলার সাথে সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত উমর ওই যুবককে বললেন, শুক্রবার জুম্মার নামাজ তুমি মদিনার মসজিদে আয়েশা হাজির হইবা, মদিনার মসজিদে আয়েশা তুমি ওই জুম্মার নামাজ আদায় করবা। ওই যুবক চলে গেল বাড়ির ভিতরে। যখন গেল, সব লেনাদেনা, সব পাওনা দাওনা যা কিছু আছে সব কিছু ক্লিয়ার করলেন। করার সাথে সাথে শুক্রবার জুম্মার নামাজের আগে বলা হয়েছে, আবু যর গিফারি, তুমি যদি ওই যুবক না আসে তাহলে তুমি ফাঁসির মঞ্চে তুমি ঝুলতে হবে, তুমি তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। বলো, তুমি চিন্তা করে বলো। আবু যর গিফারি বললেন, আমার কোনো চিন্তা নাই, আমি নবীজির আশিক, আমি আবু যর গিফারি। এক মুসলমানের যদি বিপদ উদ্ধার করতে যাইয়া আমি যদি ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়, ঝুলব, তারপরেও আমি ওই আইন লঙ্ঘন করব না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে এসে নামাজ পড়লো, জুম্মার নামাজ পড়ার পর সকল সাহাবীরা একত্রিত হয়ে বলতেছে, মনে হয় আর যুবক আসবে না। জল্লাদরে ডাক দিয়া বলে, জল্লাদ, যাও যাও, তোমার কার্যক্রম তুমি শুরু করে দাও। জল্লাদ বলতেছে, আজকে পর্যন্ত জল্লাদের চোখ দিয়া পানি বাহির হইতেছে আর বলতেছে, একজন নিরপরাধ মানুষ আমি আজকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া দিব। আজকে পর্যন্ত কত হাজার হাজার মানুষ ফাঁসির কাষ্ঠে ঝুলাইলাম, কিন্তু নিরপরাধ মানুষ আজকে পর্যন্ত ঝুলাই নাই। কিন্তু আজকে মনে হয় এই ঘটনাটা হয়ে যাবে। আল্লাহ। ওই যুবক যখন আসে নাই, সব কার্যক্রম শেষ, সাহাবীরা বলতেছে, যান ওই যুবককে আবু যর গিফারিকে নিয়ে যান, তার কার্যক্রম শুরু হয়ে যাবে। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলেন, ও জল্লাদ, থামো, দেখা যাইতেছে মরুভূমি দিয়ে একজন যুবক তার উট নিয়ে আইতেছে। সুবহানাল্লাহ।
সকল যুবক ডাক দিয়া বলতেছে, হে ওই যুবকের মতো দেখা যাইতেছে, দাঁড়িয়ে গেল। দাঁড়ার পরে দেখলেন ওই যুবক আসছে। আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, আমার অনাকাঙ্ক্ষিত ভাবে আমার দেরি হয়ে গেছে, আপনার কাছে ক্ষমা প্রার্থী। হযরত ওমর বলেন, আর কিছুক্ষণ দেরি হইলে আপনার জায়গার ভিতরে অন্যজন পাশের কাছে ঝুলত, কিন্তু আপনার এত দেরি হলো কেন? বলে, আমার দেরি হয়েছে, পাওনা দাওনাকে কোচ কইরা বাহির কইরা ওই পাওনা দাওনা হাতের মধ্যে বোঝাই দিয়ে আসলাম, আর আমার পরিবারের কাছ থেকে বিদায় নিলাম। আমি অনাকাঙ্ক্ষিত ভাবে একটা খুন করছি, অপরাধ করছি, আর মনে হয় আর দুনিয়ার জমিনে তোমাদের সঙ্গে দেখা হবে না। ওই দেখা হবে আসরের ময়দানে, না হলে দেখা হবে জান্নাতে, আর দুনিয়াতে দেখা হবে না। সুবহানাল্লাহ। ওই যুবক ডাক দিয়া বলতেছে, আমি আসলাম কারণ হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবক, তোমাকে কেউ চিনে না, জানে না, তুমি তো না আসলেও পারতা, কিন্তু তুমি আসলে কেন? বললেন, আমিরুল মুমিনিন ওমর, আমি আসার কারণ হলো, যদি একজন মুসলমান অপর মুসলমানকে সাহায্য করে, ওই সাহায্যের সময় একজন মুসলমানকে বিপদে পালাইয়া যদি আমি আর না আসি, তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানকে বলবে, একজন মুসলমান অপর মুসলমানকে সাহায্য করিয়া আর আসলো না। সুবহানাল্লাহ। ওমর, আমি আসার কারণ হলো, আমি ওই মুসলমান ভাইকে লজ্জিত করতে চাই না, আমি তাকে বাঁশের কাছে ঝুলাইতে চাই না, কারণ আমার মুসলমান ভাই আমাকে সাহায্য করছে। সুবহানাল্লাহ। ওই কথা শুনিয়া দুইজন যুবক বিচার দায়ের করলেন। যে যুবকগুলা হযরত ওমরকে ডাক দিয়া বললেন, ওমর, যে বিচার আমরা দিয়েছিলাম, যে শাস্তি আমরা ব্যবহার করতে চেয়েছিলাম, আমি এখন ওই যুবকরে মাফ করে দিলাম। তখন ওই যুবকরে হযরত ওমর ডাক দিয়া বললেন, ও যুবকরা, তোমরা কেন মাফ করে দিলা? বললে, একজন যুবক অনাকাঙ্ক্ষিত ভাবে খুন করছে, হত্যা করছে, অপরাধ করছে, কিন্তু ওই যুবক যদি মাফ চাওয়ার পরে যদি মাফ না পায়, তাহলে একজন মুসলমান অপরজন মুসলমানের কাছে আর কি চাইতে পারে? সুবহানাল্লাহ। তারা দুইজন যুবক কি করলেন? বাবার হত্যাকারীকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গা থেকে বোঝা যায় যে মুসলমান অপর মুসলমানের বিপদের সময় থাকার দরকার, ঠিক না? একজন মুসলমানের একজন মুসলমান উপকার করা দরকার, অবশ্যই দরকার। হাদিস শরীফের মধ্যে আছে, আল মুসলিম আকুল মুসলিম, ওই হাদিসটার মধ্যে আছে, কোন বান্দা যদি একজন মুসলমানের যদি বিপদের সময় আসে, আল্লাহ বলেন তার বিপদের সময় আমি আল্লাহ আসবো। কোন মানুষ যদি তার একটা মুসলমান ভাইয়ের যদি দোষ ত্রুটি ডেকে রাখে, আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে তার দোষ ত্রুটি আমি ডেকে রাখবো। আমাদের মধ্যে কি ডাইকা রাখার অভ্যাস আছে? আসেনি? কি আছে? খালি সরাইয়া দেয়। যদি এটা একটা হয়, এটা তিনটা পাড়ায় আরো সরায়, ভাইরাসের মতো, ঠিক না? কিন্তু এটা ডাইকা রাখলে আসরের ময়দানে আপনার দুষ্টরটি ডাইকা রাখবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, এক মুসলমান অপর মুসলমানের প্রতি জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, অত্যাচার করা যাবে না। হাদিসের মধ্যে স্পষ্টভাবে আসছে যে তোমরা মুসলমান অপর মুসলমানের সাথে মিথ্যা কথা বলিও না। রাসূলের সবথেকে কষ্ট লাগতো যখন রাসূলের প্রতি মানুষ মিথ্যা কথা বলত। কি করত? একদিন আয়েশারে গিয়া বলতেছে, আয়েশা, মদিনার মানুষগুলা, যে মানুষগুলা আমার সবথেকে বেশি ভালোবাসত, ওই মানুষগুলা এখন আমার নামে মিথ্যা ছড়াইতেছে, আমি মিথ্যা সহ্য করতে পারি না। আয়েশা, আমার নামে মিথ্যা বলে কেন? তুমি কি একটু জবাব দিতে পারবা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা ছড়াচ্ছে যারা দুনিয়ার জমিনে তারা থাকবে না, কিন্তু আপনার নাম কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে থাকবে। আসেনি? মুখে মুখে আসেনি? প্রত্যেকটা মুমিনের অন্তরে অন্তরে আছে, ঠিক না? তাহলে আমরা মুসলমান যারা দাবি করি, তারা মুসলমানকে কষ্ট দিতে পারে না। এক মুসলমান অপর মুসলমানের ভাই, এটা বিশ্বাস করতেই হবে। কি করতে হবে? বিশ্বাস
করতেই হবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন যদি মুমিন মুসলমান যদি হয়ে থাকে, অপর মুসলমান মুমিনের ভাই, ওই ভাইকে সাহায্য করা, তার বিপদের সময় কাছে থাকা, তার যদি কোনো ধরনের সমস্যা থাকে ওই সমস্যা থেকে উদ্ধার করা এক মুমিনের কর্তব্য, এক মুমিনের দায়িত্ব, ঠিক কি না? তাহলে আমাদের দরকার আছে নি? সবার দরকার। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন মুমিন মুসলমান যদি ওই ব্যক্তি দুইটা কাজ থেকে যদি থাকতে পারে তাকে খাঁটি মুসলমান বলে। তাকে কি বলা হয়? আল মুসলিমুনা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে অপর মুসলমান তার হাত ও মুখ থেকে নিরাপদ থাকে। কিসের থেকে? হাত ও মুখ থেকে। হাত ও কি? দুইটা জিনিস থেকে নিরাপদ থাকলে সে কি মুসলমান? খাঁটি মুসলমান। কি মুসলমান? এখন যদি সমাজের মানুষ যদিও হাত থেকে নিরাপদ কিন্তু মুখ থেকে নিরাপদ না, তাহলে আমাদের জবান ঠিক রাখতে হবে, মুখ থেকে অপর মুসলমান ভাই যেন এমন কথা আমরা বলবো না যে অপর মুসলমান কষ্ট পাবে। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি? গীবত এখন আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের রাষ্ট্রের ভিতরে গীবত এমন ভাবে ছড়াছড়ি করতেছে, খাবার না খাইলে চলে কিন্তু গীবত না করলে গীবত না করলে চলেই না। তিনজনে কেন হইলে যত ধরনের গীবত আছে সব গীবত শাখায়ত মানুষের বদনাম যা আছে সব করে একবারে শেষ করে না, ঠিক কি না? আল্লাহ রাসূলকে বললেন, গীবত কি? বলে আপনার ভাই, আপন ভাই, ভাইয়ের বিরুদ্ধে এমন একটা কথা কইছেন। কি কথা? এমন একটা কথা কইছেন যে আপনার ভাই এটা শোনার পরে আপনার ভাইয়ের অন্তরে মনটা আপনার খারাপ হয়ে গেছে। এটার নামই গীবত। এটার নাম কি? গীবত। এরকম অহরহ হইতেছে নি? যত পারেন দুইটা জায়গা পৃথিবীর ভিতরে, দুইটা জায়গা সব থেকে নিকৃষ্ট। কয়টা জায়গা? বর্তমান সমাজের দোকান, বর্তমান সমাজের বাজার। বর্তমান সমাজের দোকান, বর্তমান সমাজের বাজার, এই দুইটা জায়গার ভিতরে শাখায়ত, গীবত, যত ধরনের পরনিন্দা আছে, এই জায়গা বেশিও না কমও? আপনারা কোন বেশিও না কমও? বেশি হয়। আমরা জানি বেশি হয়, তারপরে কিন্তু এই জায়গাতে আমরা বেশি যাই। বিশ্বাস করেন না? বেশি হয় জানি, তারপরে কি করি? বেশি যাই। তাহলে দুইটা জায়গা, এক নাম্বার দোকান, দুই নাম্বার বাজার। হাদিস শরীফের মধ্যে আসছে এমন ভাবে, সাহাবীদেরকে যদি কোনো মানুষ গিয়ে জিজ্ঞাসা করছে, স্ত্রীদেরকে বলে আপনার স্বামী কখন আসবে, কি জিজ্ঞাসা করতো? সবাই খেয়াল করেন, এই কথা বলে শেষ। কখন আসবে আপনার স্বামী? বলে আমার স্বামী বাজারে গেছে, এক্ষুনি চলে আসবে। এখনই কি চলে আসবে? কোথায় গেছে? বাজারে। কোন সময় আসবে? এখন চলে আসবে। তখন আরেকজন ব্যক্তি আসছে, আপনার স্বামী কোথায় গেছে, কখন আসবে? বলে আমার স্বামী মসজিদে গেছে, কখন আসবে জানি না। সুবহানাল্লাহ। এটা কার আখলাক? কার আখলাক? সাহাবীদের। কার আখলাক? সাহাবীদের। আর আমাদের মসজিদে গেলে এই মাত্র এবার 5 মিনিট। বিশ্বাস করেন না? মসজিদে এলে কি 5 মিনিট অপেক্ষা করেন, দেখেন 6টা সেজদা দিয়ে আইবো। কয়টা? 6টা সেজদা, বেশি দিত না, 6টা দিয়ে আইবো, 4টা দিয়ে আইবো। কিন্তু বাজারে গেলে কি কর? যদি জিজ্ঞান ভাবি ভাই কোন সময় আসবে, তো বাজারে গেছে যখন কোন সময় কইতে পারি না। আচ্ছা, সাহাবীদের থেকে এটা আমরা কি ভালো না উল্টা? বলেন না, সাহাবীদের থেকে আখলাক ভালো না উল্টা? আমরা উল্টা ভাবে চলতেছি। তার জন্য আমাদের ঘরে বাড়ি রাস্তাঘাটে কোনো জায়গাতে কি নাই? শান্তি নাই। কোথাও কি নাই? শান্তি নাই। আমরা সাহাবীদের উল্টা চলি, হাদিসের উল্টা চলি, কোরআনের উল্টা চলি। যদি আমরা হাদিসের মোতাবেক, সাহাবী মোতাবেক, রাসূল মোতাবেক, রাসূলের আখলাক, রাসূলের চরিত্র আমাদের মধ্যে গঠন করতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের ঘরে শান্তি আসতো, ঠিক না? তাহলে আমাদের ঘরে শান্তি আসার একটাই কারণ, ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের তেলাওয়াত ফলো করতে হবে। কিসের তেলাওয়াত? আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত বুঝা শুনে পড়ার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন।